একদিকে অব্র একা একা পুকুর পাড়ে বসে আছে, চারপাশটা একদম নীরব, শুধু পানির উপর পড়া বাতাসের শব্দ। অব্র পানিতে কিছুক্ষণ পর পর পাথর ঢিল ছুটছে। হঠাৎ কেউ অব্রর কাঁধে হাত রাখে। অব্র মাথা ঘুরিয়ে দেখে হৃদয়। হৃদয় বলে, একা একা বসে কি ভাবছিস? অব্র দীর্ঘশ্বাস ফেলে বলে, কিচ্ছু না। হৃদয় অব্রর পাশে বসতে বসতে বলে, মাহিরার কথা ভাবছিস তাই না? মাহিরার কথা বলতে অব্র হৃদয়ের দিকে পলকবিহীন দৃষ্টিতে তাকিয়ে থাকে। হৃদয় বলে, কি হলো বল? অব্র গম্ভীর গলা বলে, মানুষকে কি ভুলে থাকা যায়? তবুও সে আমার ছোটবেলার রানী, আমার ছোট্ট থেকে এই পর্যন্ত ভালোবাসার চাদর সে তাকে ছাড়া কারো চোখের দিকে তাকাইনি আমি। এখন অন্য একজনের চোখের দিকে তাকিয়ে বলতে হবে ভালোবাসি। আমি মানছি আমার মন যে মানে না, ভেতরটা আমার ক্ষত হয়ে যাচ্ছে। অন্য কাউকে কিভাবে রাখবো আমি এই জায়গায়? অব্র চোখের পানি মাটিতে পড়ছে। হৃদয় অব্রের কাঁধে হাত দিয়ে বলে, শান্ত হ ভাই, এমন পাগলামি করিস না। হৃদয় বলে, তোর ভাগ্যে মাহিরা নেই ভাই, এই জন্যই এমন হচ্ছে। অব্র দাঁড়িয়ে বলে, তাহলে আমি কি করব? অন্যের সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করব? তখনই অব্রের ফোনে একটা কল আসে। অব্র ফোনের দিকে তাকিয়ে দেখে ইরার নাম্বার। অব্র কলটা রিসিভ করে হৃদয়কে বলে চুপ করে থাকতে। অব্র বলে, হ্যালো। ইরা বলে, কেমন আছেন? অব্র বলে, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ইরা বলে, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অব্র বলে, কি করো? হঠাৎ কি মনে করে ফোন করলে? ইরা বলে, তেমন কিচ্ছু করি না, এমনি ফোন করলাম। অব্র মৃদু হেসে বলে, ভালোই করেছো। বাসার সবাই কেমন আছে? ইরা বলে, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? অব্র স্বাভাবিক গলায় বলে, বলো কি বলবে? ইরা বলে, ইয়ে মানে। অব্র বলে, কি ইয়ে মানে বলছো? কি হয়েছে সেটা বলো। ইরা সাহস নিয়ে বলে, আজকে আপনার কষ্টটা কেমন জানি লাগছে। শরীর খারাপ নাকি মন খারাপ? অব্র একটু চমকে উঠলো। এই কয়েকদিনের গলার স্বরও বুঝতে পেরেছে। অব্র হৃদয়ের দিকে তাকায়। হৃদয় ইশারা দিয়ে স্বাভাবিকভাবে কথা বলতে বলে। অব্র একটা দীর্ঘশ্বাস চেপে হেসে বলল, না না, শরীর ঠিক আছে। পুকুর পাড়ে অনেকক্ষণ যাবৎ বসেছিলাম, এই জন্য গলাটা ধরে আসছে। ফোন রেখে অব্র পুকুরের দিকে তাকিয়ে আছে। তখনই হৃদয় বলে, দেখছিস ইরা তোর কত খোঁজ খবর রাখে। ইরা খারাপ মেয়ে না রে ভাই। যদিও তুই মাহিরাকে ভালোবাসিস, তবে ইরা তো আর কোনো অন্যায় করেনি। ইরা তোর ভালোবাসা পাওয়ার যোগ্য। অব্র হৃদয়ের কথা শুনে কিছু না বলে মাথা নিচু করে শুধু শুনলো। এইদিকে জয় আর জীবনের হাসাহাসি দেখে আরিয়ান সোফায় বসে আছে। কি হয়েছে, তোরা এত হাসছিস কেন? জয় হেসে বলে, জীবন তো কমেটে বসা আর সিঙ্গারা খাওয়া নিয়ে ইউটিউবেও থিওরি দিয়েছে, শুনে তো আমার মাথা বউ বউ করছে। জীবন জয়ের দিকে তাকিয়ে বলে, ইউটিউব দেখে তো একটু সুন্দর করে হাসতে পারিস, তোর হাসিটা কি বিচিরি? জয় বলে, আমি জানি আমার হাসি অনেক সুন্দর, দেখছিস না আমার একটা কিউটনেস দাঁত আছে। জীবন বলে, ওইটা কিউটনেস না, ওইটা যাদের আক্কেল থাকে না তাদের ওই রকম দাঁত থাকে, যেমন তুই। জয় মুখ বাঁকা করে বলে, তোর নেই বলে মনকে সান্ত্বনা দে। আরিয়ান দুজনে ঝগড়া দেখে বলে, তোরা আর কখনো শুধরাবি না। জীবন বলে, আরিয়ান ভাইয়া, আপনার ভাই তো নিজেকে বিশাল বড় হ্যান্ডসাম মনে করে। জয় বলে, তুই কোনোদিন আয়নায় দেখেছিস তোকে বাদরের মতো লাগে? এইদিকে মাহিরা বই নিয়ে জানালার পাশে বসে আছে। আজকে কেন জানি পড়াশোনা করার ইচ্ছা করছে না, মনে হচ্ছে সব ছেড়ে কোনো একটা জায়গায় চলে যেতে। মাহিরা তো একা একা কোথাও যেতেও পারে। হঠাৎ মাহিরার আম্মু এসে বলে, মাহিরা কি করছিস মা? কিছু না আম্মু, বলো। আমাকে একটু রুটি বানাতে সাহায্য করতো মা। মাহিরা নিচে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, সে তো রুটি বানাতে পারে না। মাহিরার আম্মু বলে, আমি রুটি বানিয়ে দিচ্ছি, তুই শুধু ভেজে দে। মাহিরার আম্মু কিচেন থেকে একটু বের হয়ে যায়। মাহিরা পাকনামি করে রুটি বানাতে শুরু করে। মাহিরা রুটির দিকে তাকিয়ে দেখে বাংলাদেশের মানচিত্র হয়ে গেছে। মাহিরার মুখ বাংলা পাঁচ করে রুটির দিকে তাকিয়ে আছে। তখনই শিরিন সুলতানা মাহিরার রুটি বানানো দেখে হাসতে থাকে। মাহিরা মুখ কালো করে রুটি ভাজতে শুরু করে আর বলে, আর হেসো না তো, এটাই ফার্স্ট টাইম। মাহিরা রুটি ভাজতে ভাজতে দেখে একটা রুটি ফুটবলের মতো ফুলে উঠেছে। মাহিরা শিরিন সুলতানাকে বলে, দেখো আমি এটা দিয়ে কি ফুটবল খেলা যাবে? শিরিন সুলতানা হেসে বলে, এটা পেটের ভেতর গেলে নিজেই ফুটবল খেলা শুরু করবি। মাহিরা হো হো করে হেসে দেয়। তখনই মাহিরার ফোনটা বেজে ওঠে। মাহিরা ফোনের দিকে তাকিয়ে দেখে ইরা ফোন করেছে। মাহিরা ফোন রিসিভ করতেও ফোনের ওপাশ থেকে কথা ভেসে আসে। কি করছিলি? মাহিরা একটু ভাব নিয়ে বলে, রুটি। ইরা হেসে বলে, শুধু রুটি নাকি বাংলাদেশের মানচিত্র? মাহিরা একটু রেগে বলে, তুই আমাকে আকাইম্মা মনে করিস নাকি? আসলেই আমি আকাইম্মা। লে নিজের মুখে স্বীকার করলি, তাহলে তুই আকাইম্মা। আসলে তোকে কি বলবো, আমিও একই। তো ভিডিও কল দি, দেখি কেমন করে রুটি বানাস। মাহিরা বলে, আচ্ছা হাসবি না কিন্তু, ফার্স্ট টাইম এটা। ভিডিও কল দিতেই ইরার খুব হাসি পায়, তবুও মুখ চেপে বসে আছে বেচারি। ইরার কাণ্ড দেখে মাহিরা বলে, মুখ লাল না করে হেসে ফেল, যা অনুমতি দিয়ে দিলাম। ইরা আর মাহিরা দুজনেই খিলখিল করে হেসে উঠে। ইরা বলে, তুই এটা কি করেছিস? মাহিরা বলে, বললাম না তোকে এটা ফার্স্ট টাইম। তবুও মাহিরা লজ্জা মাখা মুখে বলে, গোল রুটিও পেটে যাবে, এটাও পেটে যাবে, এত কষ্ট করে গোল করতে হবে কেন? ইরা বলে, এটা ঠিক, তবুও গোল করলে সুন্দর হয়। মাহিরা বলে, আইডিয়া পাইছি। ইরা বলে, কি আইডিয়া পেলি এক বলতো? মাহিরা বলে, গোল একটা ডিব্বার মুখা দিয়ে রুটি গোল করব। ইরা বলে, ব্যাপারটা খারাপ না, তবে মানুষ জানতে পারলে মান সম্মান শেষ হবে। তখনই সেখানে শিরিন সুলতানা আসে। এসে দেখে মাহিরা রুটি বানিয়েছে। রুটি দেখে হাসতে থাকে। মাহিরা মুখ ফুলিয়ে বলে, আম্মু থামো না। শিরিন সুলতানা বলে, ডিব্বার মুখা দিয়ে রুটি বানানো কার আইডিয়া? ইরা হাসতে হাসতে বলে, আন্টি আপনার গুণবতী মেয়েরই আইডিয়া। মাহিরা রাগ করে অন্যদিকে ঘুরে বলে, আমার ভালো কেউ চায় না। ইরা ফোন রেখে দেয় আর মাহিরা রুটি গোল করতে ব্যস্ত হয়ে পড়ে। তখনই ডোরবেল বেজে ওঠে। মাহিরা বিরক্ত হয়ে বলছে, আসছি। মাহিরা দ্রুত পায়ে গিয়ে দরজা খুলে দেখে জীবন। মাহিরা বলে, জীবন ভাইয়া আপনি? জীবন মুচকি হাসি দিয়ে বলে, কেন আসতে পারি না? হ্যাঁ আসতে পারেন, আসুন।
নাকি দরজায় দাঁড়িয়ে থাকবেন? জীবন বলে আমার সাথে একজন এসেছে, উনি কথা বলায় ব্যস্ত, আসুক, একসাথেই বাসায় ঢুকবো। মাহিরা ভ্রু কুচকে বলে কে এসেছে? তখনই জয় আড়াল থেকে বের হয়ে আসে। জয় মাহিরাকে দেখে মুচকি হাসে, মাহিরা জীবনের দিকে তাকায়, জীবনও হাসছে। জয় বলে কিচেনে ছিলে নাকি? মাহিরা মাথা নাড়িয়ে বলে কিন্তু আপনারা জানলেন কেমনে? জয় বলে আটার বস্তার ভেতর ঢুকেছিলে নাকি? মাহিরা সাপের মতো ফোঁস করতে করতে বলে এটা কি সম্ভব? জীবন বলে তোমার কাছে কিছুই অসম্ভব না, সরব ভেতরে যাইতে দাও। জয় আর জীবন এমন ভাবে বাড়িতে ঢুকে সোফায় বসলো মনে হচ্ছে নিজের রেজিস্ট্রি করা বাড়ি। মাহিরা কোমরে হাত দিয়ে দুজনের কাণ্ড দেখছে। জয় বলে গিয়ে হাত মুখ ধুয়ে ফেলো, তাছাড়া মানুষ আবার হার্ট অ্যাটাক করবে। মাহিরা নিজের গালে হাত দিয়ে বলে কি? জীবন বলে শালিকা আয়নাতে নিজেকে দেখো। মাহিরা সেলফি ক্যামেরা অন করে চোখ বড় বড় করে দেখেন, লজ্জা মাখা মুখ নিয়ে দৌড়ে রুমে চলে যায়। রুমে গিয়ে দরজা বন্ধ করে বলে ইস, আম্মুটা যদি আগে বলতো আমাকে এইভাবে অপমান হতে হতো না। মাহিরা মুখে আটা ময়দা পরিষ্কার করে কিচেনে চলে যায়। শিরিন সুলতানা বাহিরে এসে জয় আর জীবনকে দেখে মুচকি হাসি দিয়ে বলে কখন আসলে তোমরা বাবা? একটু আগে আসলাম আন্টি। শিরিন সুলতানা হাসতে হাসতে বলে আজকে মাহিরা রুটি বানিয়েছে। জীবন বলে তাহলে তো মাহিরার হাতে বানানো রুটি খেয়েই আজকে বাসায় যাব। মাহিরা কিচেন থেকে সব শুনছে আর বলছে আল্লাহ, কার কপালে পড়লাম আজকে মাহিরা রুটি সেকে শেষ করে গম্ভীর মুখে ড্রয়িং রুমে ঢুকলো। তখনই জীবন বলল রান্নাঘরে রানী তাহলে এসে পড়েছে। মাহিরা মুখ বাঁকিয়ে বলে বেশি কথা বললে রুটি দিব না। জয় জীবনকে টোকা দিয়ে ফিসফিস করে বলে আগে রুটিটা নি, তারপর কথা কেমন বলতে পারি আমরাও দেখাবো, এখন কিছু বলিস না। মাহিরা প্লেটটা টেবিলে রেখে বলে নিয়ে খেতে শিখুন, আর যদি নিতে না পারেন তাহলে বলবেন, রুটি চিবিয়েও দিব। জয় দাঁতে দাঁত দিয়ে বলে এই যে আমাদের দাঁত আছে না, সো চিবিয়ে দেওয়া লাগবে না, রুটি বানাতে পারে না বড় বড় কথা, দেখো তোমরা আমার বউ আকাম্মা হবে না। মাহিরা মুখ বেঁকিয়ে বলে তো যান না, তার হাতে রুটি খেয়ে আসেন বজ্জাত লোক। মাহিরা সেখান থেকে চলে যায়। জয় বলে মেয়েটা রাগ করে চলে গেল। মাহিরা কারোর সাথে নিজেকে তুলনা করা দেখতে পারে না। জীবন বলে দরদ উতলে পড়েছে এখন, তাই না? মাহিরা জানালার পাশে বসেছিল, তখনই জয় দরজা টোকা দিয়ে বলে আসবো মাহিরা? মাহিরার গলাটা ভারী করে বলে আসুন। জয় মাহিরাকে একটা চকলেট দিয়ে বলে সরি, একটু বেশি বলে ফেলেছি। জয় তাড়াতাড়ি করে চলে যায়। মাহিরা চকলেটের দিকে তাকিয়ে দেখে বলে আমি এখনো কি বাচ্চা যে আমাকে চকলেট দিয়ে রাগ ভাঙায়? মাহিরা বিছানায় থাপস করে শুয়ে বলে এই বেড়া ভাবে আমি এখনো বাচ্চা। তখনই শিরিনের ফোন বেজে ওঠে। আফরোজা চৌধুরী কল দিয়েছে। আফরোজা চৌধুরী বলে এবার ছেলে মেয়েদের বিয়েটা দিয়ে দেওয়া দরকার আমার মনে হচ্ছে, আর মাহিরা মামুনিকে আমার কাছে নিয়ে আসতে মন চাচ্ছে। আমরা কালকে যাব মাহিরা মামুনিকে দেখতে। শিরিন সুলতানা অবাক হয়ে যায়, কিছুক্ষণ চুপ থেকে বলে হ্যাঁ আপা, আমার মনে হচ্ছে, তবে ওরা দুজনকে তো সহ্যই করতে পারে না তেমন। আফরোজা চৌধুরী হেসে বলে বিয়ে হলে ঠিক হয়ে যাবে। ফোন রেখে শিরিন সুলতানা মাহিরাকে বললে মাহিরার মন খারাপ হয়ে যায়, একদিকে ভয় আর একদিকে চিন্তা, তবুও মা বাবার আদেশ মানতেই হবে। মুস্তাফিজুর রহমান শিরিন সুলতানাকে বলতে মুস্তাফিজুর রহমান বলে অব্রের বাড়িতে ফোন করতে, কালকে অব্ররা ইরাকেও দেখতে আসবে আর বিয়েও একই দিন হবে। এইদিকে সবকিছুর আয়োজন করা হচ্ছে। ইরা আর মাহিরা জানালার শিক ধরে গল্প করছে। মাহিরা বলে একটা সময় আসবে তুই গ্রামের বউ আর আমি বজ্জাত বেড়ার বউ হয়ে যাব, আমাদের স্মৃতিগুলো ধুলো পড়ে যাবে হয়তো মুছে যাবে না কখনো। হঠাৎ একদিন জানালার শিক ধরে কথাগুলো মনে করব। ইরা নিঃশব্দে সব কথা শুনছে। তখনই একটা হালকা বাতাস আসে, মাহিরার চুলগুলো এলোমেলো হয়ে যায়। তখনই ইরা দুষ্টামি করে বলে জয় স্যার থাকলে তোর চুলগুলো ঠিক করে দিত রে। মাহিরা রাগে চোখে তাকায়। ইরা বলে আর বলবো না। পরের দিন জয়রা আসবে, মাহিরাকে সাজানো হচ্ছে। মাহিরা শিরিন সুলতানার দিকে তাকিয়ে বলে আম্মু, আমাকে তো দেখেছে সবাই, তবুও এগুলো করতে হবে কেন? শিরিন সুলতানা বলে অমনি তাড়াতাড়ি রেডি হ। একটু পরে মাহিরা নীল রঙের একটা শাড়ি পরে মুখে হালকা মেকআপ করেছে, চুলগুলো কোমর পর্যন্ত ঠেড়ে দেওয়া, চোখে কাজল, ঠোঁট হালকা গোলাপি লিপস্টিক, কপালে ছোট একটা টিপ। ইরা মাহিরাকে বলে আজকে তোকে দেখে জয় স্যার পাগল হয়ে যাবে দেখিস। মাহিরা বলে ওই বেটা আমার হাতে আবার আজকে বই না ধরিয়ে দে, এটাই চিন্তা করছি। ইরা আয়নার সামনে দাঁড়িয়ে শিরিন সুলতানাকে বলে আন্টি খয়েরি রঙের শাড়িটা আমাকে কেমন দেখাবে? মাহিরা বলে এটাই পর না, অনেক সুন্দর লাগবে তোকে। শিরিন সুলতানা বলে রে অনেক সুন্দর লাগবে, তুই খয়েরি রঙের শাড়িটাই পর মা। ইরা খয়েরি রঙের শাড়ি পরা শেষ হলে মেকআপের কাজ শুরু করে। আজকে মাহিরা আর ইরা দুজনকে অসম্ভব সুন্দরী লাগছে। শিরিন সুলতানা ঘরে ঢুকেই বলে আজকে আমার ঘরটা তো আলোময় হয়ে উঠেছে, দুই মেয়েকে দুইটা রানী লাগছে। মাহিরা বলে হয়েছে আম্মু, আর বাড়িয়ে বলো না, জয়ের পরিবারের সবাই এসেছে, অব্র এসেছে, সবাই গল্প করছে। তখনই মাহিরা আর ইরা দুজন সিঁড়ি দিয়ে নামছে, সবাই হা করে তাকিয়ে আছে তাদের দিকে। ইরা মাহিরাকে ফিসফিস করে বলে দেখ স্যার তোর দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। মাহিরা লজ্জা পেয়ে বলে তুই দেখ, অব্র ভাইয়াও তোর দিকে তাকিয়ে আছে। অব্র মাঝে মাঝে মাহিরার দিকে তাকাচ্ছে, তখনই মনে হচ্ছে সে আমার নয়, কেন মায়া হচ্ছে তার প্রতি, তবুও মন মানছে না, ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে অব্রের। আফরোজা চৌধুরী বলে বসো মা।
আর কত দাঁড়িয়ে থাকবে তোমরা দুজন। জয় মাহিরার দিকে তাকিয়ে হালকা হাসি দেয়। তখনই ইরা মাহিরাকে ফিসফিস করে বলে, তোর বেড়া তো সিরিয়াস আজকে। মাহিরা বলে, ভাব দেখাচ্ছে মনে হয়। তখনই মুস্তাফিজুর রহমান বলে, আমি চাই আজকে বিয়েটা হয়ে যাক, আর কয়েকদিন পরে মাহিরা আর ইরার এক্সাম, এত কিছু করলে পড়াশোনা হবে না। জয় তখনই বলে উঠে, আজকে? আফরোজা চৌধুরী বলে, আমরা কোনো আয়োজন ছাড়াই বিয়ে শেষ করবো। এইদিকে জীবন আজিকে ফোন করে আসতে বলে বিয়ে পড়ানোর জন্য। মাহিরা মাথা হাত দিয়ে বলে, আজকে থেকে শেষ আমি, আমার জীবনের আর কোনো স্বাধীনতা থাকলো না। ইরা মন খারাপ করে বসে আছে। তখনই মুস্তাফিজুর রহমান বলে, 2 মেয়ে আমার বাড়ি থেকে এক্সাম দিবে, তারপর শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিব। এইদিকে কাজীও চলে আসে। কাজী এসে বলে, বর কনে কে সামনে আনি, জীবন আর মিতু বাসর ঘর সাজাতে ব্যস্ত। এইদিকে বিয়ের কাজ শুরু হয়। কাজী সাহেব খাতা খুলে বসেন। ড্রয়িং রুমে এক গম্ভীর আনন্দক্ষণ পরিবেশ সৃষ্টি হয়। প্রথমে জয়ের অনুমতি নেওয়ার পালা। কাজী সাহেব জয়ের দিকে তাকিয়ে বলে, বাবা জয়, মুস্তাফিজুর রহমানের কন্যা মাহিরা রহমানকে 20 লক্ষ টাকা দেন মোহরে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি। জয় একবার আর চোখে মাহিরার দিকে তাকালো। নীল শাড়িতে মাহিরাকে আর সত্যি অন্যরকম লাগছে। জয় মৃদু হেসে স্পষ্ট গলায় বলল, কবুল। 3বার কবুল বলার পর এবার মাহিরার পালা। মাহিরাকে কবুল বলতে বলে মাহিরা কান্না করে। কোনো কথা নেই, চুপচাপ কান্না করছে। শিরিন সুলতানা মাহিরার মাথায় হাত দিয়ে বলে, বল মা কবুল। মাহিরা তবুও চুপচাপ। জয় রেগে বলে, বিয়ে করবে না? মাহিরা তবুও চুপচাপ। জয় বলে, টাইম ওয়েস্ট করে লাভ নেই, কবুল বলো। মাহিরা তবুও চুপচাপ। জয় রেগে বলে, বলবে নাকি বলবে না? মাহিরা কাঁদো কাঁদো গলা বলে, ক ক। জয় বলে, ক ক না, বলো কবুল, বলো কবুল। মাহিরা নিজেকে সামলিয়ে অনেক কষ্টে কবুল বলে। তখনই অব্রের ভেতরটা ফেটে যায়। অব্র মনে হচ্ছে পুরো পৃথিবী আজকে অন্ধকার হয়ে গেছে। ইরা আর অব্রেরও বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। ইরা একটা রুমে বউ সেজে বসে আছে, আর মাহিরা অন্য একটা রুমে চুপচাপ বসে আছে আর ভাবছে, এই বেড়া আসে না কেন। মাহিরা মনে মনে ভাবে, কলেজে যাওয়ার সময় ভাবতাম এই বেড়া যেন না আসে, আর আজকে এর জন্য অপেক্ষাই করছি। একটু পরে দরজায় টকটক শব্দ হয়। মাহিরা বলে, কে? ইরা তানিয়া এসে বলে, কি রে, মাথায় হাত দিয়ে আছিস কেন? মাহিরা দীর্ঘশ্বাস ফেলে বলে, কি আর করবো, সারাক্ষণ পড়া আর পড়া, পড়তে পড়তে জীবন শেষ হবে আমার মনে হয়। ইরা মাহিরার কাঁধে হাত দিয়ে বলে, আহা মাহিরা, মন খারাপ করিস না। জয় স্যার তো তোর ভালোর জন্য এমন করছে, এখন কষ্ট করলে পরবর্তীতে লাভ তোরই। মাহিরা ইরার দিকে তাকিয়ে বলে, তোর তো ভালোই রে, অব্র ভাইয়াকে পেয়েছিস, কেয়ারিং, কত রোমান্টিক, আর আমারটা সবসময় পড়া আর পড়া। কালকে বিয়ে হলো, আর সকালে পেছনে ব্যাগ ঝুলিয়ে কলেজে আসলাম। ঠিক তখনই জয় ক্লাসরুমে আসে। তানিয়া আর ইরা সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। জয় মাহিরাকে উদ্দেশ্য করে বলে, আজকের মধ্যে 3 নম্বর চ্যাপ্টারটা শেষ করবা, কেমনে করবা আমি জানি না। জয় চলে যায়। ইরা বলে, তুই পড়, আমরা বাহির থেকে ঘুরে আসি। কলেজ শেষ করে বাসায় এসে মাহিরা পড়তে বসে। খাওয়া দাওয়া বাদ দিয়ে। শিরিন সুলতানা বলে, খাবারটা খেয়ে পড়তে বসো, তাছাড়া পড়া তো মনে থাকবে না। মাহিরা বলে, ভালো স্টুডেন্ট হতে হলে অনেক পড়তে হবে, তাই না? শিরিন সুলতানা মাহিরাকে খাবার খাইয়ে দেয়, আর এদিকে মাহিরা পড়তে থাকে। মাহিরা মনে মনে ভাবে, সবসময় পড়তে পড়তে আমি না পাগল হয়ে যায়। রাত 8টার সময় জয় মাহিরার রুমে এসে দেখে মাহিরা পড়ছে। জয় মাহিরাকে বলে, পড়া শেষ? মাহিরা দীর্ঘশ্বাস ফেলে বলে, মোটামুটি। জয় বলে, তাহলে প্রশ্ন করি, উত্তর দাও। মাহিরা মুখ নিমেষে শুকিয়ে যায়। মাহিরা শুকনো ঢোক গিলতে থাকে আর ভাবে, যা পড়েছে সেটাও তো ভুলে যাচ্ছি এখন মনে হয়। জয় বলে, তুমি কি প্রস্তুত? মাহিরা শুধু মাথা নাড়া। জয় প্রশ্ন করো। মাহিরা কিছুক্ষণ চুপ করে থেকে জয়কে আই লাভ ইউ বলে ফেলে। জয় বুকে হাত দিয়ে বলে, ইস, আই লাভ ইউ টু। জয় রেগে মাহিরার দিকে তাকিয়ে বলে, আমি প্রেম ভালোবাসার প্রশ্ন করেছি নাকি? জয় মনে মনে বলে, বেশি আশকারা দিলে মাথায় উঠবে। মাহিরা মাথা নিচু করে ভাবে, একটু আগেই পড়লাম আর এখনই ভুলে গেলাম কিভাবে? জয় বলে, কি ভাবছো এমন করে? মাহিরা মাহিরা ভয় পেয়ে বলে, আমি পড়ছি, তবে আপনাকে দেখে ভুলে গেছি। জয় বলে, আমি কি ভাগ নাকি ভাল্লুক, আমাকে দেখে পড়া ভুলে যেতে হবে? মাহিরা মনে মনে বলে, তোকে তো বাঘ ভাল্লুক থেকেও বেশি কিছু মনে হয়, সারাক্ষণ আমাকে বিরক্ত করিস, বজ্জাত লোক। মাহিরাকে চুপচাপ দেখে জয় দাঁড়িয়ে বলে, একটা প্রশ্নেরও উত্তর দিতে পারো না, যে আমি কি করবে আল্লাহই জানে। জয় রেগে রুম থেকে বের হয়। তখনই ইরা জয়ের সামনে। জয় ইরাকে বলে, মাহিরা কলেজ থেকে বাসায় এসে কি করছে আজকে? ইরা মাথা নিচু করে বলে, পড়াশোনা করেছে। আপনি তখন বললেন না তো ওকে 3টা চ্যাপ্টার শেষ করতে? জয় রেগে বলে, হয়েছে, বান্ধবীর হয়ে ওকুলাতি করা লাগবে না। জয় হনহন করে বেরিয়ে যায়। ইরা মাহিরা রুমে এসে বলে, কি হয়েছে রে মাহি? মাহিরা ইরাকে জড়িয়ে ধরে বলে, কত কষ্ট করে পড়লাম, তবুও বলতে পারলাম না রে, আমাকে দিয়ে কিচ্ছুই হবে না। ইরা মাহিরাকে বলে, শান্ত হ, স্যার অনেক রাগী, এই জন্যই ভুলে গেছিস। আচ্ছা, স্যার যা প্রশ্ন করেছিল ওইটার উত্তর আমাকে বল। মাহিরা চোখ মুছে বলে, আচ্ছা বলছি। তখনই ইরা জয়কে ফোন করে বলে, চুপচাপ থাকেন। মাহিরা উত্তর বলে। ইরা মুচকি হাসি দিয়ে বলে, শুনলেন তো, আমার বান্ধবী সব পারে, শুধু আপনার সামনে গেলে মুখটা বন্ধ হয়ে যায়। মাহিরা ইরাকে বলে, কাকে বলছিস সেগুলো? ইরা ফোন দেখিয়ে দিয়ে বলে, যে একটু আগে রাগ করে চলে গেল আর আমাকে বলল আমি নাকি বান্ধবীর হয়ে ওকুলাতি করতে আসতাম না। মাহিরা বলে, স্যারের সাথে এমন করে কথা বললি, কালকে কি করবে আল্লাহই ভালো জানে। ইরা বলে, এখন আমার স্যার না, দুলাভাই। ইরা ফোনে আবার বলে, আচ্ছা ভালো থাকেন দুলাভাই। মাহিরা অবাক হয়ে বলবে, তুই ফোন করেছিলি, এইবার কি হবে? তোর তো কিছু হবে না, সব অত্যাচার আমার উপর করবে। ইরা বলে, ভয় পাস না তো, এত ভয় পেলে চলে নাকি? আচ্ছা চল বাহির থেকে ঘুরে আসি, রেডি হ। মাহিরা বলে, এত রাতে? ইরা মুচকি হাসি দিয়ে বলে, তোর অব্র ভাইয়া আছে না? মাহিরা মাথা নাড়িয়ে বলে, আচ্ছা তোরা রেডি হ, আমিও রেডি হচ্ছি। মাহিরা রেডি হয়ে ইরার রুমে গিয়ে বলে, হয়েছে তোর? পেছন থেকে অব্র মাহিরার মাথায় টোকা দিয়ে বলে, সাদা জামাতে তোকে পেতনির মতো লাগছে, তবু এত বড় চুলগুলো ছড়িয়ে দিয়েছিস, শেওড়া গাছের পেতনি। আর আমার বউকে দেখ কত সুন্দর লাগছে। মাহিরা ইরার দিকে তাকিয়ে বলে,
অনেক সুন্দর লাগছে। মাহিরা মন খারাপ করে চুপচাপ ওদের সাথে হাঁটতে থাকে। অব্র বুঝতে পারে মাহিরা ওই কথায় কষ্ট পেয়েছে। অব্র মাহিরাকে বলে, আমি তোকে হার্ট করার জন্য বলিনি, আমি শুধু মজা করেছিলাম, সরি মাহি। মাহিরা মাথা নাড়িয়ে বলে, আচ্ছা সমস্যা নেই। সামনেই একটা চুড়ির দোকান দেখতে পায়। ইরা বলে, চলো চুড়ি কিনে দিবে। ইরা চুড়ি ঘুরে ঘুরে পছন্দ করছে আর মাহিরা চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ অব্র মাহিরার হাত ধরে এক মুঠো চুড়ি মাহিরার হাতে পরিয়ে দেয়। মাহিরা অবাক হয়ে অব্রর দিকে তাকিয়ে থাকে। অব্র চুড়ি পরিয়ে দিয়ে ইরাকে বলে, মাহিরাকে কেমন লাগছে বলো তো? সাত চুন্নিটা আমার উপর রাগ করেছে। ইরা বলে, অনেক সুন্দর হয়েছে তো। এই মাহি, এইবার তো মন ভালো। মাহিরা মুচকি হাসি দিয়ে বলে, অব্র ইরাকেও চুরি পরিয়ে দিয়ে সেখান থেকে হাঁটতে শুরু করে। ফুচকার দোকানে গিয়ে ইরা বলে, আজকে আমি মাহির থেকে বেশি খাবো। মাহিরা বলে, দেখা যাবে। দুজন হাউমাউ করে ফুচকা খেতে লাগে। অব্র ফ্যাল করে দুজনের দিকেই তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে অব্র বলে, আস্তে খা, গলায় বেঁধে যাবে তো। তবুও ইরা আর মাহিরা খেতেই থাকে। অব্র দুজনকে বলে, আল্লাহ দোহাই লাগে, আস্তে খা, কেউ খাবার নিয়ে যাবে না। তোদের কিছু হলে ফুফা আমাদের আস্ত রাখবেন। মাহিরা ভ্রুকুচকে বলে, আমাদের কিছু হবে না। একটু পরে ইরা অনেক ঝাল লাগে। ইরা ঝালে ছটফট করে। ইরা অব্রকে পানি দিয়ে যেতে বলে আর বলে, অব্র বলে, আরো খাও আরো খাও। ইরা বলে, মাহিরা তুই ফার্স্ট যা, আমি আর খাবো না। মাহিরা একগাল হাসি দিয়ে বলে, আমার সাথে লাগতে আসিস না, পারবিও না। তিনজন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাসায় গিয়ে মাহিরা আয়নার সামনে বসে চুড়ি একটা একটা করে খুলে আর কল্পনা করতে থাকে। তখনই মাহিরার ফোন বেজে ওঠে। ফোন হাতে তুলে দেখে মিতু ফোন করেছে। মাহিরা ফোন রিসিভ করতে মিতু বলে, কি রে টিচারের বউ, কেমন আছিস? মাহিরা বলে, বই খাতা নিয়ে ভালোই সংসার করতেছি। মিতু অবাক হয়ে বলে, মানে? মাহিরা বলে, আমাকে তো মানুষের সাথে বিয়ে দেয়নি, বই খাতার সাথে বিয়ে দিয়েছে। সারাক্ষণ বই নিয়ে বসে থাকা লাগে। তবু ওই বেটা বলে, আমি পড়াশোনা করি না, ফাঁকিবাজি করি। আর এইদিকে জয় মাহিরাকে নিয়ে কল্পনা করতে থাকে। চোখ বন্ধ করলে মাহিরার মুখ ভাসে। তবুও মাহিরার কাছে থাকলে জয়ের রাগ হয়। মাহিরাকে নেকা লাগে আর যখন দূরে থাকে তখন অসম্ভব মিস করে। মাহিরার হরিণের চোখের মতো টানা টানা চোখ, খোলা চুল, গোলাপের পাপড়ির মতো ঠোঁট। জয় কল্পনার জগতে মাহিরাকে দেখে। তখনই জুহানা জয়কে বলে, চাচ্চু আমি আইসক্রিম খাবো। জয় কল্পনা থেকে বের হয়ে, এত রাতে আইসক্রিম খাওয়া হবে না আম্মু। জুহানা জয়ের দিকে তাকিয়ে বলে, কেন চাচ্চু? জয় একটু চিন্তা করে বলে, আইসক্রিমের ভেতর ভূত থাকে রাতে। জুহানা ভয় পেয়ে বলে, তাহলে সকাল খাবো। জয় বলে, আচ্ছা আম্মু এখন ঘুমিয়ে পড়ো। জুহানা বলে, আমি তোমার কাছেই ঘুমাবো। জয়ের বুকের উপর জুহানা ঘুমিয়ে পড়ে। জয়ও ঘুমিয়ে পড়ে। সকালে জুহানা জয়কে ডাকে, চাচ্চু উঠো। জয় আরো ভালো করে শুয়ে পড়ে। জুহানা জয়ের চোখ টেনে খুলে দিচ্ছে আর বলছে, চাচ্চু উঠো। জয় ঘুম থেকে উঠে জুহানার কপালে একটা পাপ্পি দিয়ে ফ্রেশ হতে চলে যায়। আর এইদিকে মাহিরা ইরা নাস্তা করছে। ইরা বলে, কালকে রাতে জয় স্যার আবার তোকে ফোন করে বকা দিয়েছে নাকি? মাহিরা মাথা নাড়িয়ে বলে, না আর ফোন করেনি, তবে ক্লাসে আজকে কি হবে আল্লাহ জানে। মাহিরা আর ইরা দুজন একসাথে আজকে কলেজে যায়। ক্লাসে মাহিরাকে জয় পড়া ধরে। মাহিরা আজকে উত্তর দিতে পেরেছে। কলেজ থেকে আসার সময় ইরা আর মাহিরা আইসক্রিম খেতে খেতে আসছে দেখে জয় বলে, নিজের যত্ন একজনও করো না, আইসক্রিম ফেলিয়ে দাও এখনই। ইরা আর মাহিরা মুখটা বাংলার প্যাচের মতো করে আইসক্রিম ফেলিয়ে দিয়ে বাসায় চলে আসে। এসে ঢুকতেই দেখে আফরোজা চৌধুরী সোফায় বসে আছে। মাহিরা আর ইরা দুজনেই সালাম দেয়। আফরোজা চৌধুরী বলে, ফ্রেশ হয়ে এসো মা। মাহিরা রুমে গিয়ে ওয়াশরুমে যায় আর ইরা রুমে যেতে অব্র ইরার হাত ধরে। তখন ইরা অব্রের দিকে তাকিয়ে বলে, অব্র ইরার দিকে তাকায়। ইরা বলে, জামাই। অব্র মুচকি হাসি দিয়ে বলে, বউ। ইরা দুষ্টামি করে আবার বলে, জামাই। অব্র বলে, বউ। ইরা অব্রের সাথে হাত ছাড়িয়ে নিয়ে বলে, সরো ফ্রেশ হয়ে আসি। অব্র বলে, এখন ফ্রেশ না হলে হয় না। ইরা অব্রকে বিছানায় ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে মাহিরা আফরোজা চৌধুরীর কাছে যায়। ইরাও পাশে দাঁড়িয়ে আছে। আফরোজা চৌধুরী বলে, তোর হাতটা দেখি মা। মাহিরা হাত বাড়িয়ে দেয়। আফরোজা চৌধুরী মাহিরার হাতে একটা ব্রেসলেট পরিয়ে দেয়। ইরাকেও সেম ব্রেসলেট পরিয়ে দেয়। দুজনেরই একই ব্রেসলেট দেখে দুজনে তো মহাখুশি। ইরা আর মাহিরা আফরোজা চৌধুরীকে জড়িয়ে ধরে। তখনই বৃষ্টি টুপটপ করে আকাশ থেকে ঝরতে পড়ে। ইরা আর মাহিরা দৌড়ে ছাদে যায়। অব্র তাদের পেছন থেকে বারণ করে, তবুও তারা শোনে না। দুজন দু হাত ধরে বৃষ্টি উপভোগ করে আর অব্র ছাদের নিচে দাঁড়িয়ে তাদেরকে দেখতে থাকে। বৃষ্টি তখন আরো জোরে পড়তে শুরু করেছে। মাহিরা আর ইরা দুজনেই ভিজে একাকার। চুলগুলো এলোমেলো হয়ে গেছে। এইদিকে তাদের কোনো খেয়ালই নেই। লম্বা চুলগুলো পানিতে ভারী হয়ে পিঠের সাথে লেপটে গেছে, তবে তাদের মুখের হাসি যায়নি। আর এইদিকে অব্র দুজনকে ডাক, ওদের কানে মনে হয় কথাই ঢুকছে না। মাহিরা দুহাত প্রসারিত করে ঘুরতে ঘুরতে বলে, ইরা দেখ, কদম ফুল ফুটেছে আর কি সুন্দর মিষ্টি গন্ধ। অব্র রেখে দুজনের কান ধরে ছাদ থেকে জোর করে নিয়ে যায়। ইরা আর মাহিরা দুজনেই ফ্রেশ হয়। সন্ধ্যার একটু আগে মাহিরা বাহিরের গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলের গাছগুলো দেখছিল। তখনই জয় আফরোজা চৌধুরীকে নিয়ে আসে। মাহিরা ঠান্ডা লাগার কারণে হাঁচি ওঠে। মাহিরা পেছনে তাকিয়ে দেখে জয়কে দেখে বেলেশ হারিয়ে কাদায় পড়ে যায় মাহিরা। অব্র আর ইরা বেলকনি থেকে দেখে হাসতে থাকে। মাহিরার হাতে পায়ে কাদা পড়ে গেছে। মাহিরা উঠতে গিয়ে আবার পা পিছলে জয়ের উপরই পড়ে যায়। জয়ের সাদা শার্ট কাদা ধরে যায়। মাহিরা ভয়ে কান্না করতে করতে জয়কে বলে, সরি। জয় রাগে মাহিরার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। ইরা ব্যালকনি থেকে ইশারা দিয়ে বলে, তুই শেষ। জয় তার শার্টের দিকে তাকিয়ে বলে, এটা তুমি আজকে পরিষ্কার করবা, এটাই তোমার শাস্তি। তখনই আফরোজা চৌধুরী বাহিরে এসে দেখে জয় আর মাহিরা কাদায় লেপটে আছে। মাহিরা দৌড়ে আফরোজা চৌধুরীর পেছনে গিয়ে বলে, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। মাহিরার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আফরোজা চৌধুরী জয়ের দিকে তাকিয়ে হো হো করে হেসে বলে, তুই শার্ট চেঞ্জ কর। আর একটা কথা, মাহিরাকে কিছু বলবি না। অমনি থেকে মেয়েটা ঠান্ডা লেগেছে, আবার কাদায় পড়ে গেছে। মাহিরাকে আর বকা দিবি না। জয় মাহিরার দিকে তাকিয়ে বলে, ছেলের প্রতি দিন দিন ভালোবাসা তোমার কমে যাচ্ছে দেখছি। মাহিরা কাদো কাদো গলায় বল, আমি আসলে ইচ্ছে করে করিনি, পা পিছলে গেছিল।
জয় রাগী চোখেই চলে যায়। ভেতরে গিয়ে মাহিরা ফ্রেশ হয়ে জয়কে বলে, আপনার শার্টটা দিন, পরিষ্কার করে দিচ্ছি। জয় বলে, লাগবে না। নিজের খেয়াল রাখে না, আবার সে আসছে আমার শার্ট পরিষ্কার করতে। আজকে বৃষ্টিতে ভিজলে কেন? মাহিরা মাথা নিচু করে চুপচাপ হয়ে আছে। জয় আবার বলে, মেডিসিন খেয়েছো? মাহিরা চুপচাপ। জয় ইরাকে বলে মেডিসিন আনতে। ইরা জয়কে মেডিসিন আনিয়ে দেয়। মাহিরাকে জোর করে মেডিসিন খাইয়ে দেয় জয়। জয় রাতে আফরোজা চৌধুরীকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। এইদিকে রাত প্রায় 12টার কাছাকাছি। তখন ইরার খুব পিপাসা পায়। ইরা বাহিরে এসে পানি খায়। হঠাৎ মনে হয় মাহিরার কথা। ইরা মাহিরার রুমে এসে দেখে জ্বরে মাহিরা কাঁপছে। ইরা তখনই বাসার সবাইকে ডাকে এবং জয়কে ফোন করে। যত রাত বেশি হয় মাহিরার জ্বরও বেশি হচ্ছে। জয় বাইক নিয়ে বেরিয়ে পড়ে। বাইকের গতি বাড়িয়ে ঝড়ের মতো ছুটতে থাকে। রাতে ফাঁকা রাস্তায় জয় বাতাসের সাথে পাল্লা দিচ্ছে মনে হয়। শুধু একটা চিন্তা, কখন মাহিরার কাছে পৌঁছাবে সে। আর এইদিকে অব্র, ইরা, শিরিন সুলতানা, মুস্তাফিজুর রহমান সবাই মাহিরাকে ঘিরে বসে আছে। একটু পরে কলিং বেলটা বেজে উঠলো। ইরা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। জয় দৌড়ে এসে মাহিরার কপালে হাত দিয়ে দেখে মাহিরার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। জয় মাহিরাকে কোলে তুলে নিয়ে হাসপাতালে যেতে থাকে। জয়ের পেছনে ইরা আর অব্র। বাড়িতে শিরিন সুলতানা, মুস্তাফিজুর রহমানকে রেখে এসেছে তারা। সব থেকে কাছের একটা হাসপাতালে মাহিরাকে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছে অব্র ডাক্তারকে ডেকে ইমার্জেন্সি ওয়ার্ডে যেতে বলে। ডাক্তার দ্রুত এসে মাহিরাকে চেক আপ করলেন এবং নার্সকে বললেন ইনজেকশন দিতে। ডাক্তার বলে, ভয়ের কিছু নেই, প্রচন্ড ঠান্ডা লেগেছে, ইনফেকশনের কারণে জ্বরটা এত বেশি উঠেছে। আমরা অ্যান্টিবায়োটিক আর স্যালাইন দিয়েছি, কিছুক্ষণের মধ্যে জ্বর কমে আসবে। ডাক্তার জয়ের দিকে তাকিয়ে আশ্বাস করে বলেন। ডাক্তারের কথা শুনে জয়ের বুকের ভেতর থেকে যেন একটা মস্ত বড় পাথর নেমে গেল। ও আইসিইউর বাইরে করিডোরে চেয়ারে ক্লান্ত হয়ে বসে পড়লো। ওর চুলগুলো তখনও উস্কো ফুস্কো, চোখে সারা রাতের জাগরণ আর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। কিছুক্ষণ চুপচাপ থেকে জয় বলে উঠলো, মাহিরাকে বৃষ্টিতে ভিজতে বারণ করনি? ইরা মাথা নিচু করে বলে, আমিও ভিজেছিলাম, আমার কিছু হয়নি, শুধু মাহিরার এমন হলো। জয় বলে, নিজের যত্ন তোমরা কখনো নাও না, কি করবো আর। জয় দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে তাকালো। এইদিকে মাহিরা ঘুমাচ্ছে। শিরিন সুলতানা ইরাকে ফোন করে বলে, মাহিরার অবস্থা কেমন? ইরা উত্তর দেয়, এখন ঘুমাচ্ছে, আপনারাও ঘুমিয়ে পড়েন। ইরা আর অব্র বসে গল্প করছে একসাথে, আর জয় দূরে বসে চিন্তা করছে। জয় ইরা আর অব্রর দিকে তাকিয়ে বলে, ইরা আর বাকি রাতটুকু আমি এখানে আছি, তোমরা বাসায় যাও। জয়ের মুখে বাসায় যাওয়ার কথা শুনে অব্র বলে, কি যে বলেন ভাইয়া, আপনাকে রেখে আমরা কেন যাব? তিনজন মিলে আড্ডা দিতেই রাত কখন কেটে যাবে টেরই পাবেন না কেউ। জয় মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। কিছুক্ষণ সবাই চুপচাপ বসে থাকে। জয়ের ফোন বেজে ওঠে। জয় ফোনের দিকে তাকিয়ে দেখে আফরোজা চৌধুরী নম্বর। জয় ফোন রিসিভ করে। ওপাশ থেকে কণ্ঠ ভেসে আসে, এত রাতে কোথায় আছিস? কারো কিছু হয়েছে নাকি? জয় শান্ত গলা বলে, তেমন কিছু না, মাহিরার জ্বর আসছে, ওকে নিয়ে হাসপাতালে আসছি। আফরোজা চৌধুরী বলে, আচ্ছা আমি যাচ্ছি তোর বাবাকে নিয়ে। জয় বলে, আশা লাগবে না, অনেকটা কমে গেছে। আর আর এখানে অব্র, ইরাও আছে, তুমি চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো, কালকে সকালে এসো, তাহলেই হবে। আফরোজা চৌধুরী ফোন রেখে দেয়। জয় ফোন রেখে মাথায় 2 হাত দিয়ে চেয়ারে বসে পড়লো। তখনই কেবিন থেকে একটা নার্স বের হয়ে আসে। জয় দাঁড়িয়ে বলে, এখন কি অবস্থা সিস্টার? নার্স মৃদু হেসে বল, আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেক সুস্থ, তবে কালকে ডাক্তার এসে সিদ্ধান্ত নেবে কি করা যায়। জয় দীর্ঘশ্বাস ফেলে আবার চেয়ারে বসে যায়। ইরা অব্রর দিকে তাকিয়ে বলে, আলহামদুলিল্লাহ, এখন একটু ভালো লাগছে। এইভাবেই সকাল হয়ে যায়। মাহিরার জ্ঞান ফিরে। জয় দেখে আফরোজা চৌধুরী আর সাইফুল চৌধুরী এসেছে, তাড়াহুড়ো করে আসছে। জয় দাঁড়িয়ে চোখ কসলাতে কসলাতে বলে, এত সকালে আসলে তোমরা? আফরোজা চৌধুরী বলে, এগুলো রাখ, মাহিরা কেমন আছে সেটা বল। জয় বলে, তোমরা নিজেরা গিয়ে দেখে আসো। জয় মনে মনে বলে, আজকে ওকে উচিত শিক্ষা দিব, বৃষ্টিতে ভিজার শাস্তি খুব ভয়ঙ্কর হবে মাহিরার জন্য। শুধু সবাই চলে যাক, তারপরে আমি কি করি দেখবে। কিছুক্ষণ পরে শিরিন সুলতানা আর মুস্তাফিজুর রহমান খাবার নিয়ে আসে। সবার জন্য গরম গরম পরোটা, সবজি, ভাজি, ডিম। আর মাহিরার জন্য নিয়ে আসে হালকা গরম সবজি খিচুড়ি, সঙ্গে এক বাটি চিকেন স্যুপ আর তাজা কমলার জুস। ডাক্তার বলেছে আপাতত তেল মশলা খাবার না খেয়ে হালকা খাবারই খেতে হবে। সবাই নাস্তা করছে আর শিরিন সুলতানা মাহিরাকে চিকেন স্যুপ খাইয়ে দিচ্ছে। জয় খেতে খেতে মাহিরার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করেছে। মাহিরা জয়ের চোখের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। জয় আবারও রেগে যায়, তবে কিছু বলতে পারছে না। মাহিরা মাথা বেঁকিয়ে ইরার কানে বলে, আমার দিকে এমন করে তাকিয়ে আছে যেন গিলেই ফেলবে। ইরা বলে, একটু আগেই চিন্তায় মুখ শুকিয়ে গেল, এখন আবার রাগ দেখাচ্ছে, কেন মাথায় আসছে না? অব্র মাহিরা আর ইরাকে বলে, এত ফিসফিস কিসের, আমাদেরকেও বলো, আমরাও শুনি। মাহিরা মুখ বেঁকিয়ে বলে, কিচ্ছু না। জয় মনে মনে বলে, ইচ্ছে করে অসুস্থ হয়েছে, কয়েকদিন পরে এক্সাম, মাথায় কোনো চিন্তা নেই, একটা একটা করে বাঁকা হাড় সোজা করে দিব আমি। মাহিরা জয়ের মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, মাঝরাতে কেমন লাগলো স্যার, অনেক কষ্ট হয়েছিল বুঝি? ঠিক তখনই ডাক্তার আসে। সবার দিকে একবার তাকিয়ে মাহিরার কাছে গিয়ে কিছুক্ষণ পরীক্ষা করলেন। রিপোর্টগুলো দেখে বললেন, এখন অনেকটাই কম, তবে খুব সাবধান থাকতে হবে, বৃষ্টিতে ভিজা যাবে না, ঠান্ডা জাতীয় কোনো কিছু খাওয়া যাবে না। ডাক্তার চলে গেলেন। শিরিন সুলতানা মাহিরার দিকে তাকিয়ে বললেন, ডাক্তার কি বললো শুনেছিস? মাহিরা মাথা নাড়িয়ে বলল। মাহিরাকে বাসায় আনা হয়। ইরা আর অব্র সবসময় মাহিরার পাশে আছে। কয়েকদিন থেকে দুজনই কলেজে যায় না। জয় মাহিরাকে ফোন করে। জয় বলে,